বাবা, মেজমা, তোমরা প্লিজ নিজেদের মধ্যে অশান্তি করো না। দেখো, ফড়িং চাক বা না চাক, সত্যিটা কিন্তু আইনিভাবে প্রমাণিত হওয়া দরকার। তারপরে ফড়িং যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি ফড়িং এর পাশে সারা জীবন থাকবো, হাজব্যান্ড হয়ে বা একজন ভালো বন্ধু হয়ে, যেভাবেই হোক। মা প্লিজ, আবেগে ভেসে গিয়ে আমাদের কারোর আর ভুল সিদ্ধান্ত নিলে চলবে না, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ দিদি ভাই, আমিও তোমাকে ঠিক এই কথাটাই বলতে চাইছি যে বাবু তোমার ছেলে, এটা আমরা জানি, কিন্তু এতদিন যখন তুমি কষ্ট করলে, আর কটা দিন একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করো প্লিজ। হ্যাঁ মেজ বৌদি, আমার মনে হয় যে একটু ভেবে চিনতে সময় নিয়ে কাজটা করাটা বেটার। কেউ আমায় বিশ্বাস করছে না, কেউ আমায় বিশ্বাস করছে না। সব আমার দোষ বাবু, আমি তো তোকে ভরসা করি। যখন আমি শুনেছিলাম তুই খারাপ খারাপ কাজগুলো করেছিলিস, আমার তখন মাথা ঠিক ছিল না রে। ফড়িংয়ের উপর মায়ায় আমি ফড়িংকে আবার বিয়ে দিয়ে দিলাম। আমার দোষ বাবু, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। মা, কেউ যখন আমায় বিশ্বাস করছে না, তুমি তো করছো, তাই না মা? তুমি আমায় বিশ্বাস করো তো? করি তো, তুই তো আমার সন্তান, আমার বাবু, তুই আমার নারী ছেলে বোন, আমি তোকে বিশ্বাস করবো না? ব্যাস মা, ব্যাস, তাহলেই হবে। তুমি তো আমার শক্তি মা, তুমি তো আমার শক্তি। এই ফড়িং, কি রে, কি ভাবছিস তুই? সবার সামনে তো বলে দিলি এই বাবু যদি আসল বাবু না হয় তাহলে তুই ওকে মেনে নিবি না। তাহলে কি করবে কিছু ভেবেছো কি? তোর কি মনে হচ্ছে এই বাবু আসল বাবু নয়? আমি জানি না বড়দিদি, হতেই পারে এটা আসল ব্যাংক বাবু, কিন্তু হিসেবটা না ঠিক মিলছে না। তাড়াহুড়ো করতে গিয়ে আমরা আবার সবটা গুলিয়ে ফেলছি না তো? অর্জুন বাবু আমাকে বিয়ে করেছেন, তাও মানুষটার আমার কাছে কোনো দাবিই নেই। ওনাকে আমি যদি বলি না, উনি এই মুহূর্তে এই বিয়েটাকে অস্বীকার করে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমাকে ভালো রাখার জন্য উনি সব করবেন, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে এই লোকটা যে কথাগুলো বললো সেগুলো সত্যি কিনা। আদৌ ওই খারাপ মানুষটাই ভালো সেজে এই অভিনয়টা করছে কিনা। কিন্তু সেটা বুঝবো কি করে ফড়িং? ঠিকই তো, সেটা বুঝবো কি করে? আর সম্ভব নাকি? সম্ভব বড়দিদি, সবটাই সম্ভব। আমার শুধু একটু সময় চাই এটা জানার জন্য যে আসল বাবু কে, আর নকল বাবুই বা কেন এলো, আর তার আসল উদ্দেশ্যটাই বা কি।
দরজাটা খোল না বাবু। না না, আমি আর কারোর সাথে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোর কথা বলতে হবে না, তুই একটু দরজাটা খোল বাবা, একটু বাইরে আয়। এই দেখ তোর মা। তোমরা কেন বুঝতে পারছো না? ফড়িং এখনো আমাকে সন্দেহ করছে। এখন ভালো করে বিচার করে দেখবে আমি ওর আসল বর কিনা। আচ্ছা বোরিং কি ভাবছে তা দিয়ে তোর কি যায় আসে? আমি তো জানি তুই আমার বাবু, দরজাটা খোল না। মা শুধু তুমি বললে তো হবে না, আমাকে একটু সময় দাও, একটু ভাবতে দাও আমার। তুই দরজাটা আগে খোল। মা তোমার কোনো চিন্তা নেই, তোমরা কেন বুঝতে পারছো না? আমি কোনো খারাপ কাজ করব না। একবার যখন আমি ফিরে এসেছি তখন আমি আর পালাবো না আর মরবো না। ঠিক আছে বাবু, আমি বুঝতে পেরেছি তুই একা থাকবি, থাক তুই, কিন্তু তুই দরজাটা খুলে রাখ বাবা। শোনা আমার, দরজাটা খোল বাবু। এই বাবু আয় না বাবা, দরজাটা খুলে দে না একবার। আর সেজো কাম্মা, তোমরা কেন আমার কথাটা বুঝতে পারছো না? তোমরা প্লিজ যাও এখান থেকে। দিদিভাই আমি বলি কি যে ও তো বলছে কিছু করবে না, বুঝেছো? আমরা বরঞ্চ যাই, দরকার নেই আর ওকে বিরক্ত করার জন্য। আর কোনো কিন্তু নয়, এমনিতেই তো অশান্তিতে আছে, এরপর যদি আমরা এরকম জোর করি না তাতে আরো অশান্তি বাড়বে আর আরো মুশকিল হয়ে যাবে। চলো চলো, আমি পরে এসে ওকে ডেকে নিয়ে যাবো। চলো চলো চলো। না কিচ্ছু করবে না, বলছে তো কিছু করবে না। চলো, এত টেনশন করো না। হ্যাঁ নেহা বলো। শোনো, বাড়ি থেকে তো বেরিয়ে চলে এলাম, এখন বেশি দূর যাচ্ছি না। ওই পাশের পাড়ায় ঘোষাল বাড়িতে একটা সিঙ্গেল রুম আছে, আপাতত ওটাই ভাড়া নিয়ে থাকছি। কাছে পিঠে থাকলে কমিউনিকেশন করতেও সুবিধা হবে, ঠিক আছে? ওকে, ওখানেই থাকো আর টেনশন করো না। ওকে, রাখছি। ঠিক আছে। হ্যাঁ আমি ফলো করছি, কোথায় যাচ্ছে না যাচ্ছে সব খবর দিচ্ছি তোমায়। তুমি কিন্তু কোনো চিন্তা করো না, সময় মতো তোমাকে আমি সব খবর দেব। চল, আরে খোঁজা শুরু করো। ফড়িং, ফড়িং এটা কি হচ্ছে? আমি বেঁচে থাকতে তুমি আমি বেঁচে থাকতে অন্য কারোর সাথে বিয়ের সব নিয়ম পালন করছো? কিচ্ছু হবে না। ব্যাংক বাবু, ব্যাংক বাবু ঠিক বলেছো তুমি। আমি তোমার ব্যাংক বাবু, চিনতে পারছো তো? তাহলে কেন এরকম করছো? আগে প্রমাণ হোক কি আসল ব্যাংক বাবু, তারপর আমার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আমি ভেবে দেখবো।